কিসের ব্যবস্থা? কে করাচ্ছেন? ইফতার করাচ্ছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? খুশি না বেজার? আমার মালিক আপনার আমার জন্য ইফতারের ব্যবস্থা করবেন। এই খাবারটা হাদিসের ভেতরে রয়েছে এত পরিমাণ স্বাদ হবে যে বান্দা খাইতে খাইতে সব খেয়ে ফেলে দেবে। খাইতে খাইতে সব খাওয়ার পরে ফেরেশতারা কবে যে আপনি সব খেয়ে ফেললেন? বলতেছে শুধু সব খাইতেছি না, আমাকে যে আমার আল্লাহ পাক প্লেটটা দিয়েছে আমি এই প্লেটটাও খেয়ে নিলাম। প্লেটটা পর্যন্ত খেয়ে ফেলে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? এবং হাসরবাসী সাক্ষ্য দেবে, আহা আমার মালিক ওয়ালাকুম ফিহা মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরুর রহিম। এই আয়াতের তাফসীর খুলে দেখেন, যখন নাকি এই সমস্ত বান্দাদেরকে আমার আল্লাহ পাক ধরেন দুনিয়াতে আপনি আম খাইছেন, আপনি দুনিয়াতে জাম খাইছেন, কাঁঠাল খাইছেন, আল্লাহ পাক ওই দুনিয়াতে যে খাবার খাইছেন ওটা দিয়েই আপনাকে প্রথম মেহমানদারি করবে। এখন আপনার টেনশন হবে, হায় হায় দুনিয়াতে গরিব মানুষ ছিলাম, আল্লাহর এত ইবাদত করলাম, দুনিয়াতে কোনোদিন আল্লাহর পক্ষ থেকে আমি আপনার ভালো ভালো কোনো রকম ফল ফলান্তিকে কিনে খেতে পারলাম না। আজকে আমি মনে করেছিলাম আল্লাহ না জানি কি দেয়, তা আল্লাহ দেখি দুনিয়ার ফলই দিয়েছে। তা আপনার মনটা চাইবে যে আমি আম না পেয়ে আমি যদি একটু আপেল পাইতাম মনটা খুশি হয়ে যেত। আপনার আমটা আমের চেহারাই থাকবে, স্বাদের দিক থেকে আপেল হয়ে যাবে। এই যে খাইলেন, খাওয়ার পরে আপেলটা শেষ হয়ে গেল, ফল শেষ হয়ে গেল, এখন বান্দাটা কবে আল্লাহ এত স্বাদ কেন, এত স্বাদ কেন? আমি ফল খাওয়ার পরে, আমি ইফতার করার পরে মনটা চাচ্ছে আল্লাহ আমি যেন প্লেটটা সব খেয়ে ফেলে দিই। আল্লাহ বলবে খাও, ফেরেশতারা বলবে যে আপনাকে অনুমতি দেওয়া হয়েছে আপনি খান। প্লেটটা খাওয়ার পরে বলবে কিসের খাদ্য আর কিসের কি, আমি যে প্লেটের উপর খাইলাম এটা তো আরো বেশি মজা। এটা খাওয়ার পরে বান্দাটা বলবে আল্লাহ আমার তৃপ্তি হচ্ছে না মালিক, আপনি আমাকে কি খাওয়াইলেন আল্লাহ? সুবহানাল্লাহ বলেন। আমার মনে হচ্ছে আমি যে দস্তরখানা এটাও যেন খেয়ে ফেলে দেই। একটু সুবহানাল্লাহ কবেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মালিক কুদরতে দয়া কত ভাবে নাজিল করে। আপনি আমি দস্তরখানা খেয়ে বলবো কিসের আমাদের খাবার, কিসের প্লেট, দস্তরখানা যেন আরো বেশি মজা। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে বন্ধু দেখেন আপনার সুন্নতকে আমি কেমন করে মর্যাদা দান করেছি। যে ব্যক্তি খাবার খেয়েছে ওই খাবারটা ছিল আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, ওটা আপনার আমার উম্মত, আপনার উম্মতের জন্য আমার বান্দার জন্য মজা লেগেছে। এরপরে প্লেটের উপর খাদ্য খাওয়া এটা আমি আল্লাহর আরেকটা আইন ছিল, মাটির উপর খাওয়া যাবে না, এই জন্য ওটা আমার আইন হওয়ার কারণে ওটা আলাদা একটা মর্যাদা দিলাম। আই আমার বন্ধু এবার দেখুন আপনার সুন্নতের দাম আমি কোথায় রাখি। ওরাফানা লাকা যিকরা, আপনার জিকিরকে আমি কত দূর পর্যন্ত বুলন্দ করে দেয়। আয় আমার হাবিব, আমার বন্ধু, দস্তরখানা পেরে খাওয়া, দস্তর উপর বসে খাওয়া এটা তো আপনি রাসূলের একটা সুন্নাত। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদিল উম্মতি ফালাহু আশরু মিয়াতিন শাহিদিন আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা সুন্নাত 100 শহীদের মর্যাদা রাখবে। আয় আমার বন্ধু, এই জন্য আপনার এই সুন্নতের দাম আমি এত বেশি মজাদার করলাম। খাদ্য এবং প্লেটের চাইতে আপনার দস্তরখানা সুন্নতের মজা আরো দ্বিগুণ বাড়িয়ে দিলাম।